নাকা চেকিংয়ে ক্যানিং পূর্বের বিধায়কের শওকত মোল্লার গাড়ি। রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। সপ্তম দফার ভোটের আগে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে নাকা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও নির্বাচন কমিশনের নির্দেশে লোকাল থানার সহযোগিতায় চলছে নাকা চেকিং। আর এই নাকা চেকিং যে ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। এমনই এক চিত্র দেখা গেল ভাঙড় থানার বোদরা কালীতলাতে। প্রতিদিনের মতোই কালীতলাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলছিল নাকা চেকিং। আর তার মধ্যেই চলে আসে বিধায়ক শওকত মোল্লার গাড়ি সহ বিভিন্ন আধিকারিকদের গাড়ি। কোনো কাল বিলম্ব না করে নাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতায় বিধায়ক শওকত মোল্লার গাড়ি থামান এবং বিধায়কের গাড়ি সহ সঙ্গে থাকা অন্যান্য প্রশাসনের আধিকারিকদের গাড়িও চেকিং করা হয়। অবশ্য গাড়িতে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি। না, কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাবো যে এত রাত্রেও যে এখানে নাকা চেকিং হচ্ছে এবং প্রত্যেকটা আমাদেরও গাড়িগুলো যে সার্চ করছে, এটা খুবই ভালো। কারণ বিশেষ করে যারা সমাজ বিরোধী, তারা বিভিন্ন যে অস্ত্র সাপ্লাই করে, বিভিন্ন অর্থ সাপ্লাই করে, সেইগুলোর ক্ষেত্রে অনেকটা অন্তত সাধারণ মানুষ অনেকটা নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে এবং সমাজ বিরোধীরা এই ধরনের নাকা চেকিং হলে তারা অন্তত ভয় পাবে। যে কাজ আজ কলকাতা পুলিশ করছে, আমি তাদেরকে সমস্ত প্রশাসনকে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের সিপি থেকে শুরু করে একেবারে লোয়ার লেভেলে যে সমস্ত অফিসার্সরা আছেন, আমি সকলকে আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।